নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো শীতের ছোট ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম। তার জন্য আলুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ছোট আলুর গায়ে এমনি খুব ময়লা থাকে, 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে আমি খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে এখানে রয়েছে গোটা জিরে আর গোটা গরম মশলার একটা শুকনো লঙ্কা। 15-20 সেকেন্ড মতো ভেজে গুঁড়ো করে নিতে হবে। আলুগুলো প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটু ঠান্ডা হলে এর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। অল্প অল্প গরম থাকতে থাকতেই আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অল্প অল্প গরম থাকতে থাকতে খোসা ছাড়ালে কিন্তু খুব চটপট ছাড়ানোও হয়ে যায়। এইভাবে সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, এইভাবে আমি সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নেব। সমস্ত আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে বা গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেব। খুব কালো করে ভাজার দরকার নেই। ডালে যে ফোড়ন দেওয়ার জন্য যতটা কালো করে ভাজি ততটা কিন্তু কালো করে ভাজবো না। একটু ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার সময় আঁচটা কম করে রাখবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। লাল কাঁচা লঙ্কাগুলোকে আদার সাথে বেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদার সঙ্গে 3-4টে লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু চিনি। এতে করে কিন্তু নিরামিষ আলুর দমের কালারটা খুবই সুন্দর হবে, ভীষণই ভালো হবে খেতে। একটু চিনি আর হলুদ গুঁড়ো তেলের ওপরে দিলে কালার ভীষণ ভালো হয়, তরকারির কালার। তো আদাটাকে একটু ভেজে নেব, অবশ্যই কম আঁচে কাজটা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো এবার ভালো করে মিক্স করে নিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম নুন। একটু নুন দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আরও একটু নুন দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 2-3 মিনিট মতন আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে, যাতে খুন্তি দিয়ে কাটলে খুব সহজেই আলুগুলো কেটে যায়। এইভাবে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা লোয়ে রাখবো। লোয়ে রেখে শুকনো মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো একটু সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি সব মশলাটাকে 2-3 মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। টমেটোর কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো অবশ্যই টমেটো বাটাটাকে অন্য মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই জলে আমি 5-7 মিনিট মতন আলুটাকে আরও ভালো করে সেদ্ধ করে নেব। এই ছোট আলুর দমের রেসিপিটা আপনারা পোলাও, ভাত, রুটি, পরোটা, লুচি, মটরশুঁটির কচুরি এগুলোর সাথে খেতে পারবেন। এমনকি ভাতের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আলুগুলোকে একটু খুন্তির সাহায্যে ওপর দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, যাতে ঝোলটা আলুর ভেতরে ঢুকে যায়। এবার আরও একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু আলুর দম সেহেতু একটু কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। তো এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা, যেটা সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলার ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচোনোটা ভালো করে মেশানো হয়ে গেলে এটা এবার সার্ভ করে দেবো। চাইলে নামানোর আগে একটু ঘি আপনারা অ্যাড করতে পারেন, আমি এটার মধ্যে আর ঘি অ্যাড করিনি। এবার গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখুন, এটা কিন্তু ভীষণই সুস্বাদু এবং পেঁয়াজ রসুন ছাড়া হলেও গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঘন হয়েছে। এটা একদম তৈরি হয়ে গেছে।